শিক্ষার্থীদের পড়ার টেবিলে বসতেই হবে এ নিয়ে কথা বলা থামাতে চান না শিক্ষামন্ত্রী। জানান, মাদক ইভটিজিং বিরোধী পুলিশি অভিযান শুধু তার নির্বাচনী এলাকায় পরিচালনার জন্যই বলেছেন, সারা দেশে নয়। সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে ব্রিফিংয়ে এহসানুল হক মিলন বলেন, আদালতের নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠানে বছর বছর ভর্তি ফি নেওয়া যাবে না। যারা ফি নিবে সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জুলাই গণ আন্দোলনের অগ্রভাগে নেতৃত্বে ছিলেন ছাত্ররা। পতন হয় আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের। এরপর বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছেন। তবে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে কিছু কিছু শিক্ষার্থীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ছিল। এই অবস্থা থেকে বের হতে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে নিতে চান। পড়ার টেবিলে ফেরত আসতে হবে, সেগুলো তো আমরা বরাবরই বলে যাচ্ছি, বরাবরই বলবো এবং এটা করতে হবে। আমরাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা সন্ধ্যার পরে পড়ার টেবিলেই বসতাম। তবে ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়টি শুধু নিজ নির্বাচনী এলাকার জন্যই বলেছেন, জানান মন্ত্রী। 12 তারিখ রাত 12টা 1 মিনিট থেকে মাদক বন্ধ হতে হবে, ইভটিজিং বন্ধ হতে হবে, সন্ত্রাস বন্ধ হতে হবে, সারা রাত তো রাস্তাঘাটে ঘোরাফেরা করা এটা বন্ধ হতে হবে। এটা আমি 1000 বার বলছি, বলে আসছি, চলছে আবার বলা। এটা আমার কচুয়া কেন্দ্রিক। উচ্চ আদালত প্রতিবছর ভর্তি ফি না নেয়ার আদেশ দিয়েছে, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান সেই সিদ্ধান্ত মানছে না। এক্ষেত্রে তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যেটা করা হয়েছে সেটা করা হয়েছে, এর মধ্যে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, আমাদের তো ওই ধরনের ইন্সপেকশন টিম নাই, যেহেতু আপনি দেখেছেন, আমাদেরকে রিপোর্টটা করে দেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। শিক্ষামন্ত্রী বলেন, এমপিও ভুক্তির তালিকা ও 7 কলেজ নিয়ে তড়িঘড়ি করা হয়েছে কিনা তা পর্যালোচনা করা হবে। এর আগে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেন মন্ত্রী। এবার 14,700 শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও 31,500 জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হচ্ছে। এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।